রান্না বান্না বয়কট করলাম। ওরে বাপ রে বাপ, বয়কট করতে করতে দেখি আজকে মেঘটা খুবই অন্ধকার হয়ে আসছে। তাই এই যে বিকালবেলা রান্না বাড়ার আয়োজন করি। মাংস টাংস আর কত খাবো, এই জন্য কচুর শাক নিয়ে আসলাম, কচুর শাক রান্না করব। এই যে সব কিছু রেডি করে নিয়েছি, আলু, মুসুরির ডাল, মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখান থেকে এই যে ডাল সিদ্ধ হয়েছে, ভাত হয়েছে, ভাতটা হয়ে গেছে। এখন কচুটা রান্না করব, মানে কচুর শাক আর কি রান্না চাপাই দিব। আর করবো এই যে আলু দিয়ে পটল ভাজি। আসলে বিকালবেলাতে রান্নাটা করতেছি, আজকে সারাদিন রান্না করি নাই। সকালবেলা খিচুড়ি, আলু ভর্তা, ডিম ভাজি দিয়েই দুপুরকার রান্নাটা সেরে নিলাম। এখন রাতের জন্য রান্না বাড়া শুরু করে দিলাম। কি আর করব, বয়কট তো করা যাচ্ছে না, খাইতে তো হবে, পেট তো আর মানে না খাওয়ার কথা। পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন কচুর শাকটা দিয়ে দিব। সব কিছু একসাথে সিদ্ধ হয়ে যাবে। এই যে সব কিছুর সাথে দিয়ে দিচ্ছি। সকাল সকাল টাটকা কচুর শাক তুলে আনলাম। এই দেখেন বিকাল হইতে হইতে একটু কালচে হয়ে গেছে, সমস্যা নাই, রান্না করলে ঠিক হয়ে যাবে। মরার গরম পড়েছে, আন্ডা পচা গরম। এই গরম মানুষ রান্না করে আসে, তাই ভাবছি আজকে রান্নাই করব না। তাই রান্নাকে বয়কট করছিলাম, কিন্তু কি না পেরে রান্না করতে আসতে হলো। তো কচুর শাক হওয়ার পরে কিন্তু কি পটল ভাজাটা করব আর পাতলা ডাল রান্না করব। পাতলা ডাল কালকের একটু আছে, হবে না, তারপরও ভাতের সাথে সিদ্ধ দিয়ে দিছি, রান্না করে নিব। দেখছেন, প্রতিদিনে বয়স দেওয়ার সময় মোরগটা ডাকে। একটু নরম হলে তারপরে লবণ দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর এসে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিব। বিকালবেলাতে যে রান্না চাপানোর আগে দিই এক গাদা 2টা চাদর, বালিশের কভার 4-5টা ধুয়ে দিয়েছি। এখন এগুলাকে একটু বাইরে নিয়ে ঝুলিয়ে রাখবো, হালকা বাতাসে একটু শুকায় গেলেই হবে। ওয়াশিং মেশিন থেকে বাইর করে নিয়ে নিচ্ছি। দেখেন কতগুলা ধুয়েছি, এই যে অনেক বড় বড় চাদর ধুয়েছি। এখন এগুলাকে বাইরে মেলে দেবো। এখন তো আর রোদ নাই, কালকে শুকিয়ে যাবে। এখন একটু বাতাসেই শুকিয়ে যাবে, ঘরে ফেলে দেবেন। ঘরে মেলবো না, বাইরেই রাখবে এগুলাকে। সব কিছু বাইর করা হয়ে গেছে, এখন একটু বাইরে দড়ির মধ্যে ঝুলিয়ে রাখবো। এই যে সব কিছু একটু ঝুলিয়ে রাখলাম, মেলবো না। আকাশে যে মেঘ ধরেছে, ভাবছিলাম বৃষ্টি হবে, ভিজবো, কিন্তু ভিজা আর হলো না, বৃষ্টিও হলো না। কিন্তু মেঘ এখনও আছে, রাত্রেবেলাতে হয়তো হবে বৃষ্টি। যে গরম পড়েছে আজকে। একটু লবণ দিয়ে দিই, দেখছেন কি সুন্দর নরম হয়ে কমে গেছে। একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দিই। আসলে এখন এসব লতা পাতায় একটু ভরসা, এসব খাই একটু শান্তি পাওয়া যাবে এখন এই সময়টাতে। তো এভাবে কি কেউ কখনো কি কচু শাক রান্না করেছেন? আমি কিন্তু কি মাঝে মধ্যেই রান্না করি। তারপরে আমার কাছে খুবই ভালো লাগে এইভাবে কচুর শাকটা রান্না করে খেতে। ডাল দিলে একটু স্বাদটা অন্যরকম লাগে, তো এই জন্য একটু মুসুরির ডাল দেওয়া। আসলে রুমের ভিতরে আমার ছেলেরা বসে গল্প করতেছে, ওরই শব্দ একটু আসতেছে। আমি রান্না করতেছি সন্ধ্যাবেলাতে, সন্ধ্যা হয়ে গেছে, এখন রাতের খাবার রান্না করতেছি, বুঝলেন না? তো ছেলেপেলে এখন ঘরেই আছে, আজকে আর মেঘের কারণে আর বাইরে খেলাধুলা করতে যায় না। দিয়ে দিলাম ঢাকনা। এই যে কচুর শাক এইরকম হয়েছে, আর নামিয়ে নিয়েছি। এখন তেলে দিব, মানে তেলে ভাগার দিব আর কি, দিয়ে তারপরে ঘুটুনি দিয়ে 1 ঘুটা দিব। ফ্রাই প্যান খালি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেবো। মশলা তো সবই দিয়েছি, এখন শুধু শুকনা মরিচ আর রসুন দিয়ে ভাগারটা দিব। হাত দিয়ে ছিঁড়ে নিয়ে মরিচ দিচ্ছি, পরে টের পামো আর কি। একটু চোখে মুখে শুধু হাতটা লাগুক, তারপর জ্বলনির নাম বাবাজি। শুকনো মরিচটা হাত দিয়ে ছিটে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে তারপর রসুন দিয়ে দিব। কতবার যে কচুর শাক রান্না করেছি, খাইয়েছি, বলার মতো না। কারণ আমি প্রচুর পছন্দ করি কচুর শাক। কচুর শাক আমার প্রচুর প্রিয়। মাংস রান্না করলে আমি যতটুকু ভাত না খেতে পারি, এই কচুর শাক দিয়ে। আর তার মধ্যে তো ঈদের মধ্যে একেবারে মাংস খেতে খেতে ভরি হয়ে গেলাম। দেখছেন পুরা লাল হয়ে গেছে। ফ্রিজ থেকে তেঁতুল নিয়ে আসতে আসতে আবার দিয়ে দিব ঢেলে। ধে গুটা, এবার শুধু গুটার পালা। খুন্তি দিয়ে গুটে লয়, তারপরে দেয় গুটনি দিয়ে গুটনি। আসলে অনেকে কিন্তু কি কচুর শাকের সাথে টকটা পছন্দ করে না, খায় না। আমার কাছে কিন্তু কি মুসুর ডালের সাথে টক, কচুর শাকের সাথে টক খুব ভালো লাগে। তবে আপনাদের এই টক দিলে আপনাদের বাইরে কিন্তু খাবে না।
তাও আমি একটু তেঁতুল নামিয়ে নিয়ে আসলাম ফ্রিজ থেকে দেওয়ার জন্য। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, তাই একটু টক দিয়ে দিলাম। আর